সমস্ত কৃতজ্ঞতা আমাদের হৃদয় নম্রতা আমরা ঈশ্বরের সাথে আলোচনার মধ্যে দিয়ে নিয়ে আসি এবং আমাদের হৃদয়কে আমরা পরিবর্তন আর এই সময় জয় যিশু। আশা করি আপনারা সবাই শুনতে পাচ্ছেন। আমাদের আজকের এই দিন প্রভুর কৃত দিন, আমরা আরাধনা এবং প্রশংসায় সম্মিলিত হওয়ার জন্য এখানে একত্রিত হয়েছি। যে যেখান থেকে উপস্থিত হয়েছি আমরা সবাই প্রভুর কাছে নতুন নম্র হৃদয় আমরা তৈরি করি। আসুন আমাদের যে কোনো ধরনের কষ্ট দুঃখ আমরা পেছনে ফেলে প্রভুর জন্য নিজেদের হৃদয় প্রস্তুত করি। কেননা প্রভু বলেছেন সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, এবং আমরা তার গৌরব কীর্তন অবিরত যেন করি। প্রভু সেই সহভাগিতা আমাদের কাছে চান। আমাদের হয়তোবা কারো দুঃখ কষ্ট যন্ত্রণা থাকতে পারে, আমাদের হয়তোবা কারো অনেক মানসিক সমস্যা থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে, অর্থনৈতিক কষ্ট থাকতে পারে, স্বজন হারানোর বেদনা থাকতে পারে। তার মধ্যে থেকে আসুন আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি। হালেলুয়া। কেননা তিনি একমাত্র যার নামে আমরা পরিত্রাণ পেয়েছি, যিনি একমাত্র এই পৃথিবীর এবং স্বর্গের ক্ষমতা যার হাতে। হালেলুয়া, হালেলুয়া। সমস্ত গৌরব এবং সমস্ত ধন্যবাদ প্রভু তোমাকে আমরা দিই। কেননা প্রভু তুমি আমাদেরকে আজকে সারা দিন তুমি সুরক্ষার ব্যস্ত দিতে সুরক্ষা করেছিলে। হালেলুয়া। আমাদের কোনো শক্তি ছিল না এখন পর্যন্ত বেঁচে, আমাদের কোনো শক্তি ছিল না আমাদের পরিবারকে যোগান, কিন্তু প্রভু তুমি আমার সমস্ত তোমার প্রতাপ তুমি দেখিয়েছ, তাই তোমার গৌরব করে তোমার প্রশংসা করে। হালেলুয়া প্রভু। Yes, yes, yes. তিনি চালালে এই পর্যন্ত তিনি বাঁচালে আমার যিশু কত ভালো, আমার জন্য তিনি যথেষ্ট, আমার যিশু কত ভালো, আমার জন্য তিনি যথেষ্ট, আমার পাপের ভার সব নিজ কাঁধে তুলে লইলেন, আমার
সময় আমরা বন্ধু বান্ধব অর্থবিত্তের দিকে আমরা নির্ভর করি, কিন্তু প্রভু আজকে আমি কথা স্বীকার করতে চাই যে তুমি আমার জন্য যথেষ্ট, আমার আর কোনো কিছুর দরকার নেই প্রভু। হালেলুয়া। কেননা তিনি আমার সমস্ত আশীর্বাদ প্রভু তুমি আমাদের জীবনে বর্ষণ করো। রোগ শোক সমস্ত কিছু তুমি সেখান থেকে আমাদেরকে মুক্ত করো। তুমি আরেকটি বার আমাদের জীবনের সেই দুর্বলতা স্বীকার করে প্রভু, কিন্তু প্রভু তোমার কাজ অনন্ত জীবন রয়েছে।
আমাদের এই জীবন সেই ক্ষণিক ঘাসের মতো, সকালে পুষ্ট থাকে, বিকেলে ঝরে যায়, দুপুরেই শুকিয়ে যায়, কোনো বায়ু আসলে সেখান থেকে আমরা উড়ে যাই। আমাদের জীবন তদ্রূপ। হ্যাঁ প্রভু, কিন্তু প্রভু তুমি আমাদের জন্য অনন্ত জীবনের সেই প্রতিজ্ঞা প্রভু তুমি করেছো। আজকে আমরা সেই কথা আবারও স্মরণ করি যে তুমি আমাদেরকে অনন্ত জীবন দিয়েছো, পুষ্পিত হয়েছো। হ্যাঁ প্রভু, আমরা স্বীকার করি আমরা ঘাসের মতো, আমাদের জীবনের কোনো মূল্য নেই প্রভু গো, কিন্তু প্রভু তোমার কাছে আমরা বহু মূল্য। যদিও আমরা অস্থায়ী, ক্ষণস্থায়ী এই পৃথিবীতে, কিন্তু প্রভু তোমার কাছে আমরা অনেক মূল্যবান। প্রভু ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হই যে তুমি আমাদেরকে অনেক মূল্যবান করেছো। সেই অনন্ত জীবনে তুমি আমাদেরকে স্থান দিয়েছো। এখানে উপস্থিত প্রত্যেকজনকে প্রভু তুমি আশীর্বাদ করো। আজকের বাক্যের আশীর্বাদ এবং আজকের এই দিনের আশীর্বাদ প্রভু তুমি আমাদেরকে দান করো। ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। কাছিজুলি পার্ক, রাত এখন 8:30। সামনে ব্রহ্মপুত্র নদী, নদীর পারে অনেক চা দোকান, এখনো অনেকেই চা খাচ্ছে। ক্লোজ হয়ে যাচ্ছে দোকান। সাধনা আমার পাশে, এবং নদীর পানি এই যে লাইটে ঝলমল করছে। উপরে একটা ফ্ল্যাশ লাইট আছে, ফ্ল্যাশ লাইট না এমনি নর্মাল লাইট, ওইখান থেকে আলো ঝলমল করছে। একটা দোকান, তার দোকান গোছাচ্ছে, অনেকেই হাঁটছে। আজকে বৃষ্টি, চা দোকান নিয়েছে, অনেক বৃষ্টি ছিল। এই হলো পরিস্থিতি আমাদের। পার্কে একটু হাঁটার জন্য আসছি আজকে, কাছিজুলি পার্ক। রাতে আজকে বৃষ্টি, এই কারণে একটু কম মানুষ, কিন্তু অন্যান্য সময়ে আর কালকে ছুটি, এর জন্য আজকে অনেক কম। চারিদিকে লাইট, শরবতের দোকান। সাধনা আর আমি খাচ্ছি। আজকে বেশি দূরে হাঁটা যাবে না, গাড়ি রেখে এসেছি। এই অল্পটুক, যতটুক দেখা যায় চোখে চোখে রাখা যায় গাড়ি, এভাবে হাঁটছি। ঠান্ডা আলুর জন্য ঝলকায় মাঝে মাঝে। রাত 10টা-11টা পর্যন্ত মানুষ হাঁটে এখানে, বয়স্করাও হাঁটে, যুবকরাও হাঁটে। ওজন মাপার যন্ত্র আছে এখানে, ওজন মাপে। কত করে ওজন মাপে? ওজন আর উচ্চতা 10 টাকা না? ওজন ওজন ওইটা ওজন, এখানে ওজন উচ্চতা একসাথে সব। সাধনা ওজন উচ্চতা মাপো 10 টাকাই তো না? সাধনা ওজন এবং উচ্চতা মাপছে। রিপোর্ট সাথে সাথে আমি তো আরো মানে কত ওজন?
এখানে আছে, রিপোর্টে আছে, রিপোর্টে আছে। এই হলো পরিস্থিতি। হ্যাঁ, খাই দাই করতে করতে অনেক ওজন। ওজন মাপা হচ্ছে। 9 ইঞ্চি। কত কেজি? 87। 87। আমার 76 কেজি হলে স্ট্যান্ডার্ড। আজকে ওজন মেপে দেখলাম, অনেকদিন পরে আমি মাপলাম। আমার তো বেশ ভুল, ওজন কমাতে হবে আমাকেও, স্ট্যান্ডার্ড হবে। 79 কেজি হলে আমার স্ট্যান্ডার্ড। 79 কেজি, আমার 4 কেজি কমানো লাগবে। 87 কেজি, 10 কেজি কমানো লাগবে। হ্যাঁ, স্লিম চোখ মারবো। সময় হয়েছে। 4 কেজি হলে আমার কত বেশি না, না আমার 4 কেজি, আমার 10 কেজি কমানো লাগবে। বেশি ওজন কমলেও তো একটু দুর্বল লাগে। বেশি না, বেশি কমলে আপনার কি আছে দেখা যাচ্ছে। ঠিক আছে চাচা, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা আজকাল অনেক দিন পরে, আমি বিশেষভাবে কতদিন পরে যে মাপলাম তার কোনো ঠিক নাই। যাই হোক, একটু কমাতে হবে, মাত্র 4 কেজি, কোনো ব্যাপার না। আর নাই 10 কেজি। আমার 87, আমার হলো 79 কেজি। আমার 6 কেজি কমানো লাগবে। 79, হ্যাঁ আরো নাই বাইরে এমন মনে হয় না। হ্যাঁ, 79 কেজি। ওইখান থেকে আমার করা লাগবে হইল কত, 70 কেজি। 6 কেজির মতো কমানো লাগবে। যাই হোক, ঠিক আছে, নিয়ে আসো, আমি থাকি। হুন্ডা আমরা একটু দূরে রেখে এসেছি, হুন্ডা নিতে যাবে। হ্যাঁ, ওকে। হুন্ডা এদিকে নিয়ে আসা হবে। আবারও নদীর পাড়ের দিকে যাচ্ছি। চা দোকানে আমরা যাবো ভাবছি। চা খাবে বলে সাধনা নেমে যাচ্ছে। স্লিপ করার সম্ভাবনা আছে। Kita Duta salad saya bulat dah. দুধ হ্যাঁ, কোটা দুধ, কোটা দুধ না, তাহলে লাল চা দাও। লেবু আছে? হ্যাঁ স্যার, তাহলে লেবু চা দাও। দুটা লেবু চা খাবো। লেবু চা ওখানে তো কিছু তো কমায় রান্না নাম কমায়ান নোয়া ভেজা, বৃষ্টি হচ্ছে, তারপরেও বসলাম। বেশি শুষিয়া
খাওয়া শেষ। তোমার জন্য ভালো হবে, সর্দি তো না। লেবু চা খেলাম, লেবু আর আদা, লেবু আদা। খুব মজা হয়েছে, ভালো লাগছে। অনেকদিন হয় বাইরের চা খায় না, আজকে অনেকদিন করে চা খাই আমি ঘন্টায় ঘন্টায়, তারপরে বাইরের চা একটু মজা বুঝছো। এখন আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব, চলে যাব সাধনা হচ্ছে। এখন অনেকেই ঘুরছে, ঘোরাফেরা করছে পার্কে, সাধনাও ঘুরছে। কি অনুভূতি ডার্লিং, কি অনুভূতি বলো? ভালো লাগলো। আমি বেশ অনেকদিন ধরে ঘর থেকেই বের হই না। পরিষ্কার পরিচ্ছন্নতা, কাজ, স্টাডি সব কিছু মিলিয়ে আমি আসলে বেশ অনেকদিন হয় বাড়ি থেকেই বের হই না। আজকে এই সময়ে বের হয়ে অনেক সুন্দর বাতাস, সাথে কি জানি রাতের এই পরিস্থিতি না, পরিবেশ বেশ ভালো লাগলো। দেখো এদিকে সুন্দর লাগছে চায়ের দোকানগুলো। দিনের বেলা আসলে একটু ফটোশুট কিন্তু আসবো চিন্তা করছি, একটু শাড়ি টাড়ি পরে একটু সুন্দর করে সেজে গুজে মানে কাচিঝুলি পুরো পার্ক একটু ইয়ে করবো, ফটোগ্রাফি করবো, একটু শ্যুট নেব, একটু শুটিং হবে, এটা করবো আশা করি। কিন্তু দিনের বেলা আসাই হয় না। রাতের কাচিঝুলি পার্ক, রাতের কাচিঝুলি বৃষ্টি স্নাত রাতের কাচিঝুলি পার্ক। chả nào không chợ nó có chợ bán chợ dư nó khử trùng ngon này kia. এইদিকে আরো জমজমাট, তাই তো? ওইদিকে ভাবলাম মানে অনেক দোকান ক্লোজ হয়ে যাচ্ছে, কিন্তু এইদিকে হলো সব খাবারের সমস্ত আয়োজন। এই পর্যন্ত, এদিকে আবার একটু নিরিবিলি, তারপরেও যথেষ্ট পর্যাপ্ত লাইট নেই এই জায়গায়, দোকানপাট নেই, কিন্তু নিরিবিলি যারা বসতে চায় তাদের জন্য এই জায়গা। এগুলো হলো মেলার স্পেস, তাই না? ওই নদীর ওই পারে মেলা বসতো সব সময়, কিন্তু এইবার প্রশাসন সেটা ভেঙে দেওয়া হয়েছে যে কোনো কারণে, এখন মেলা বসছে না।
অনেকের আপনার কেন ময়মনসিংহ শহর অনেক নিরাপদ, রাতেও ময়মনসিংহ শহর অনেক ভয়ানক অন্ধকার এদিকে। মণিহাট আগে এখানে ওই যে ব্রহ্মপুত্র থেকে ভুটান এইগুলাই ছিল, আমার তো ছিল না। বড় বাজার, বড় বাজারও দেওয়া এই যে বড় মসজিদ, ময়মনসিংহ সব থেকে বড় মসজিদ এগুলা তাই নাকি? হলো ছোট বাজার। বড় বাজার ছোট বাজারতে পাশাপাশি। ধরনের কাপড় চাই, সমস্ত ধরনের কাপড় পাবেন হেরা মার্কেটে। ময়মনসিংহ জংশন, ছিল এক সময় কি আমাদের একমাত্র প্রধান বাহন, তখন অনেক সুন্দর ছিল, আবার রাস্তাঘাট ভালো ছিল না, কিন্তু স্টেশন একটু ঝকঝকা ছিল, মানুষের সমাগম ছিল। এইভাবে অবস্থা আমাদের, কি হই হুল্লা হইতো। এখন তো আসলে জামালপুর, শেরপুর, হারিয়া, নেত্রকোনা, ওই সমস্ত জায়গা থেকে ট্রেন আসছে। একমাত্র বাহন ছিল। আর হিজড়ারাঙে উৎপাত ঈশ্বর কি না উৎপাত করতো, এখনো করে তাই না? এখনো তারা খুব উৎপাত করে নানান কায়দায়, নানানভাবে। আসলে তাদের ভালোবাসা কেড়ে নেওয়ার চেষ্টা করে তারা। স্টেশনের মার্কেটগুলো এখানে ছিল, ইয়ারামেলো স্টেশনে ছিল। বড় বড় পার্কের দোকান। স্টেশনের জায়গাতে তো নোংরা হলো একদম, স্টেশনের জায়গা তো নোংরা, গন্ধ, থাকা যায় না। Jangan lokal, busong ke tahu amat no. Untuk saya gumagan. Rail crossing. এইগুলোতে এত ভিড় থাকে বাবা। মেডিকেল নিয়ে বিল্ডিং
মানে রাস্তার কি অবস্থা, কত বছর থেকে যে ঠিক করা হয় না জানি না। পৌঁছে গেছি না আমাদের রাজধানী হসপিটাল। চলো ভাড়া নিচে Comido pueblo habano. একদম নতুন যেটা ফ্রেশ কপিটা আমার লিখেন আর একটু ভুল না হলে আমি পাবো সেটা কিন্তু সেকেন্ড হ্যান্ড না 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 আমাদের তো গার্মেন্টস রিজেক্ট না এটা যে ওইটা পড়ার সিস্টেম করে দিচ্ছে বোতাম হয়তো মনে কোনো ওখানে কিছু ছিল বোতাম লাগাইছে কেমন পাতলা? খুরমা খুরমা দালদে কোনো আক্রমণ করে না কারণ কেক মানজক জানো হ্যাঁ দে দে আচ্ছু খাওয়া না হনবো 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 চবো 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 হ্যাঁ দে আচ্ছু চাহন